দর্শক, ঈদ যাত্রার চতুর্থ দিন আজ শনিবার বেলা 1:30টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 25টি ট্রেন ছেড়ে গিয়েছে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সবকটি ট্রেনই কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ে। সময়সূচি মেনে ট্রেন চলাচল করার কারণে কমলাপুর স্টেশনে আজ খুব বেশি যাত্রীরা ভোগান্তিতে পড়েননি। রেলওয়ের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, আজ বেলা যত গড়াবে স্টেশনে মানুষের ভিড় ততই বাড়বে। যদিও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা দাবি করছেন, সময়সূচি মেনে ট্রেন চলাচল করার কারণে দিনের পরের ট্রেনগুলোতেও খুব বেশি যাত্রী ভোগান্তি হবে না। রেলপথে গত 12 জুন থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। যদিও ঈদ যাত্রার প্রথম দিনটি মোটেও ভালো কাটেনি বাংলাদেশ রেলওয়ের। সকালের একটি ট্রেন বিলম্বের প্রভাব পড়ে দিনের অন্য ট্রেনগুলোতেও, দেখা দেয় শিডিউল বিপর্যয়। তবে ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে ভিন্ন চিত্রের দেখা মিলল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ ট্রেন চলাচল করেছে সময়সূচি মেনে। বাড়তি চাপ থাকলেও সূচি মেনে ট্রেন চলায় খুশি যাত্রীরা। বাড়ি যাওয়ার অনুভূতি সবসময় অসাধারণ হয়, আর অনেক কষ্টের পর টিকিট পেয়েছি, সেটার অনুভূতি তো আরো অসাধারণ। বাংলাদেশ রেলওয়েকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আশা করতেছি যে আমরা আশাবাদী যে সময় মতোই ট্রেন আসবে এবং আমরা সময় মতো উঠতে পারবো। এবার ঈদ উল আজহা উপলক্ষে সরকারি অফিসে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। অন্যদিকে বেসরকারি অফিসে শেষ কর্মদিবস আজ শনিবার। এ কারণে অন্যান্য দিনের তুলনায় আজ ঢাকার কমলাপুর স্টেশনে ঘরমুখী মানুষের চাপ বেশি। অনেকেই ট্রেন ধরতে এসেছেন আগে ভাগেই। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ দেখা গেছে সবার চোখে মুখে। ট্রেনে অনেক আনন্দময়, তাই ট্রেনে ভ্রমণ করতেছি এবং কি এখানে আসলাম কমলাপুর রেল স্টেশনে, তাই সে আনন্দভাবে টিকিটটা পাইলাম, কোনো ঝামেলা হয় নাই। আমি আমার মার সাথে যাচ্ছি, আমার বাবার সাথে যাচ্ছি, আমার দাদা বাড়ি ট্রেনে যাচ্ছি। খুব ভালো লাগে, সবসময় ভালো লাগে যে ঈদ করা ঢাকা থেকে এত ব্যস্ততার মাঝে শেষ করে যে গ্রামে গিয়ে মানে একটা গাড়িতে ওঠার পরে একটা অন্যরকম মনের ভিতরে আসছে পড়ে। অনুভূতির কথা বলতে গেলে যে ঈদে তো আসলে সবারই অনুভূতি বেশি থেকে আরো এক্সাইটিং থাকে যে আমরা যারা জব করি তারা কিন্তু আসলে সবসময় যেতে পারি না বাড়িতে, তো এবার যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক এক্সাইটেড, দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছি, ফ্যামিলির সাথে ঈদ করবো বলে খুব আনন্দ অনুভব করছি এবং আমার জন্য আমার ফ্যামিলি ওয়েট করতেছে। হ্যাঁ, ট্রেনে করে বাড়ি যাচ্ছি, অনেক দিন পর, অনেক ভালো লাগবে। বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ করব। ভালো, আমি এবার এসএসসি দিছি, আমার এক্সামের লাস্ট ট্রেন জার্নি আসছিল, তখন এইটা দিছি আমি। ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য এবার 10টি বিশেষ ট্রেন যুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। বাতিল করা হয়েছে সমস্ত আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ। এর বাইরে শুধু ঈদের দিনের জন্য যুক্ত করা হচ্ছে আরও 8টি বিশেষ ট্রেন। রেলপথে এবার ঢাকা থেকে প্রতিদিন 33,500 যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। প্রয়োজনে এর সঙ্গে আরও 25% আসনবিহীন যাত্রীদের যাতায়াতের সুযোগ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল রবিবারও নিয়মিত ট্রেনের পাশাপাশি চলাচল করবে এসব বিশেষ ট্রেন। সব মিলে চলমান ঈদ যাত্রা এখন পর্যন্ত ভোগান্তিমুক্ত রয়েছে বলে দাবি রেলের কর্মকর্তাদের। আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন। আপনারা জানেন যে পবিত্র ঈদ উল আজহার আমাদের ঈদ যাত্রা শুরু হয়েছিল 12 জুনে। তো 12 জুন, 13 জুন, 14 জুনে যে সকল সমাজ আছে, ধরুন আমাদের বাংলাদেশ রেলওয়ে ট্রেনে চড়ে ঢাকা ছেড়েছেন, তারা ইতিমধ্যে নিরাপদে বাড়ি পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ। আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত আপনার আমাদের টোটাল 25টি ট্রেন লোকাল মেল আন্তনগর কিলোমিটার মিলিয়ে ঢাকা ছেড়ে গিয়েছে। সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে এবং আমরা যাত্রীদের মাঝে একটা উচ্ছ্বাস প্রকাশ দেখছি যে এত সুন্দরভাবে তারা ট্রেনে চড়তে পারছেন, বাড়ি পৌঁছতে পারছেন।